সবাই রেকে জয়েন করো। Then we start our today's class. That's all about suggestion on the second chapter, water. Okay, let's start. দেখো তো ফার্স্টে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ আর্থ ওয়াটার। এটা একেবারে খুবই একটা নর্মাল সেন্স। তোমরা জানো যে 75% of the earth is completely made up of water, কিন্তু সেই সব ওয়াটারেরই তো আর আমাদের ড্রিঙ্কেবল না। কিছু কিছু জিনিস ড্রিঙ্কেবল, লেক টেক যে জায়গাগুলোতে পাই। ওই এই জায়গাটা কি ছোট্ট করে ছিল, আমি পাঠিয়ে দেবো একটু চাপ। হ্যাঁ, দেন আমাদের যে মেন ক্লাসিফিকেশন ছিল সেটা কি, সফট ওয়াটার অ্যান্ড হার্ড ওয়াটার। তো বেসিক্যালি হোয়াট ইজ সফট ওয়াটার? সফট ওয়াটার ইজ সিম্পলি those water which make leather after reaction with soap, তাই তো? তো এটা ছিল আমাদের সফট ওয়াটার। আর হার্ড ওয়াটার কি ছিল, যে যারা আর কি লেদার করতে পারছে না, মানে ফেনা তৈরি করতে পারছে না ওয়াটারের সাথে রিয়াকশন করার পর। যে কারোর কারোর কিছু যদি কনফিউশনস বা কিছু ক্রিয়েট হয়, সাথে সাথে নক করবে তোমার কমেন্ট সেকশনে, তাহলে আমরা ওই জায়গাটাকে করতে পারি। তো এবার আমাদের যে কথাগুলো বলার ছিল সেটা হচ্ছে কজেস অফ হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার কিসের জন্য হচ্ছিল, আমি বলেছিলাম যে তোমাদের কার্বনেট আর বাইকার্বনেট সল্টের জন্য। বাইকার্বনেট, কার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর একটা কি বলেছিলাম, আয়রন। হ্যাঁ, আয়রনটা খুব কমন। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেসিক্যালি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এর যে কার্বনেট অ্যান্ড বাইকার্বনেট সল্ট গেটস রিফ্লেক্টস অর রেজাল্টস টু মেক এ হার্ড ওয়াটার। ঠিক আছে? হ্যাঁ, এবার এখানে হ্যাঁ দেবো, তো সেই জন্যই তো ক্লাসটা করছি। হার্ড ওয়াটার, গুড ইভিনিং, গুড ইভিনিং। আমরা যেটা বলছিলাম যে হার্ড ওয়াটার ক্যান, প্রচুর অনেক আসো হয় হার্ড ওয়াটার নট অ্যাবল টু ক্রিয়েট লেদার আফটার অ্যাডিশন অফ সোপ। তার কারণ কি বলেছিলাম, যে ক্যালসিয়াম, বলেছিলাম যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে জিনিসগুলো এদের কার্বনেট, ঠিক আছে, কার্বনেট সল্ট, হ্যাঁ, অ্যান্ড বাইকার্বনেট সল্টস। হুম, এই যে এই দুটো জিনিস বলছি, এরা এইগুলো থাকলে কি সেটাকে আমরা হার্ড ওয়াটার বলছি, এদের অ্যামাউন্টস এর উপর ডিপেন্ড করে। তো এরা কি করে, ফসফেট, সোপের মধ্যে কি থাকে, ফসফেট থাকে, ঠিক আছে, PO4 3 5। এবার এই যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামস, এরা বেশি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ফসফেট রাদার দেন কার্বনেট অ্যান্ড বাইকার্বনেট। সো a precipitate of calcium phosphate occurs. তো ক্যালসিয়াম ফসফেটে যখন প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, তার মানে কি, the amount of phosphate in water goes decrease. Due to this আমরা আর কি তোমার ইসে পাচ্ছি না, কি বলে ওটাকে, মানে লেদারিং পাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা, এইবার নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে আমরা খুবগুলো জিনিস ডিসকাস করেছি, যখন আমাদের আগের ভিডিওগুলো দেখবে আমি এই জায়গাগুলো বলছি, এই জিনিসগুলো অনেক সময় আসে যে কজেস অফ হার্ডনেস, তখন বলতে হবে যে ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, কার্বনেট অ্যান্ড বাইকার্বনেট সল্ট। ঠিক আছে? তারপরে তোমার আসতে পারে হোয়াই হার্ড ওয়াটার ডাজন্ট ক্রিয়েট লেদারিং উইথ সফট, তখন এই জিনিসটা বলতে হবে যে ফসফেটের আর কিসে পড়ে যাচ্ছে, প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। তারপর অনেক সময় কোয়েশ্চেন আসে যে টাইপস অফ
তোমার টাইপস অফ হার্ডনেস, দেখো টাইপস অফ হার্ডনেস হচ্ছে টু টাইপস, টেম্পোরারি আর একটা কি পার্মানেন্ট। টেম্পোরারি কোনটা? হ্যাঁ, টেম্পোরারি হচ্ছে এই যে বললাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এদের কার্বনেট সল্ট CO3 2- বা বাইকার্বনেট সল্ট, এগুলো এই যে কার্বনেট বা বাইকার্বনেট, those salts are temporary salt. Why? Because if we heated this water, then those solution precipitate, those precipitate. হ্যাঁ, ডিফারেন্স বিটুইন সফট ওয়াটার আর হার্ড ওয়াটার, সফট ওয়াটারে হচ্ছে কি বলবো যে এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রন এদের কার্বনেট, বাইকার্বনেট অর ক্লোরাইড সল্ট ডাজন্ট প্রেজেন্ট। ঠিক আছে, প্রেজেন্ট থাকে না সফট ওয়াটারের ক্ষেত্রে, বা থাকলেও তো অ্যামাউন্টটা খুবই লেস। বাট ইফ দ্য অ্যামাউন্ট গোজ আপ, মানে যদি পরিমাণে অনেক বেশি থাকে, অ্যামাউন্টটা যদি বেশি হয়, তখন সেটাকে আমরা বলি হার্ড ওয়াটার। বুঝতে পারছো? হ্যাঁ, তো এবার সেটাই আর কি হচ্ছে যে, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এদের যে কার্বনেট আর বাইকার্বনেট সল্ট, দোজ প্রিপেয়ার টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি কেন বলছি? বিকজ ইফ উই হিটেড দ্য ওয়াটার সলিউশন, বা ওয়াটারটাকে যদি আমরা হিট করি, দেন এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন, কার্বনেট আর বাইকার্বনেট গোজ আউট। বুঝতে পারছো? মানে বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি এরা বেরিয়ে যেতে পারে, তাহলে তখন ওটা কি হয়ে যাবে? ইজ ট্রান্সফার টু এ সফট ওয়াটার। বাট যদি আমাদের তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রন, এগুলো তো ঠিক আছে, ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এটা ঠিক আছে, বাট এদের যদি খুব ক্লোরিন, ঠিক আছে, ক্লোরাইড থাকে, হুম, বা সালফেটস থাকে, ক্লোরাইড এন্ড সালফেটস যদি এরা থাকে, সেটাও হার্ডনেস ক্রিয়েট করে, ঠিক আছে। বাট দিস হার্ডনেস কান্ট বি রিমুভড বাই অ্যাডিং বা বাই গিভিং হিট। বলতে পারলাম, তুমি হিট দাও যাই দাও, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সালফেট, বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, or আয়রন ক্লোরাইড or আয়রন সালফেট doesn't dissolve বা doesn't get out, মানে সলিউশন থেকে বের হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের প্রায় সময় ওই 2 মার্কস গুলোতে আসে, রাইট ডাউন দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং হার্ড ওয়াটার। কি বলতে হবে? ফার্স্ট, যে প্রিভেনশন অফ লেদারিং, লেদারিং এর হচ্ছে তোমার প্রিভেন্ট করে, মানে আটকায় লেদারিং থেকে, এটা একটা বলতে পারো। সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড বলা যেতে পারে হচ্ছে তোমার, হ্যাঁ, স্ক্যালস তৈরি করে, যে বলেছিলাম তোমাকে, ইটস মেক্স স্কেল, বলেছিলাম না, SCL, স্ক্যাল, হ্যাঁ, ইন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। ঠিক আছে, তাহলে কি হয়, আমরা তো যেরকম ভাবে বাড়িতে ধরো বাসনপত্র ধুতে পারি, ওরকম বড় বড় বয়লার কিন্তু মানে পরিষ্কার করা তো সম্ভব না। তাহলে কি হচ্ছে, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে পরপর যে গায়ে করতে করতে। ঠিক আছে, অ্যান্ড ইটস নট অলসো গুড ফর হেলথ। কার্বনেট, বাইকার্বনেট হেলথের জন্য ভালো না। আচ্ছা, পরেরটা জিনিস আছে, সেটা হচ্ছে Fe ফেরাস ফেরিক দুটোই হয়, হ্যাঁ। Fe2+ মানে ফেরাস, Fe3+ মানে ফেরিক। Fe2+ ফেরাস আর Fe3+ ফেরিক। যেটা বলছিলাম, এরপর হচ্ছে আমাদের যেটা আছে, সেটা হচ্ছে ক্যালকুলেশনস অফ হার্ডনেস অফ ওয়াটার। এখান থেকে আমাদের ম্যাথমেটিক্স এসে থাকে। তো এটা আমরা জাস্ট রিপ্রেজেন্ট করেছি ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে। তোমরা যদি দেখো, দেখতে পাবে ক্যালসিয়াম কার্বনেট আমরা কি লিখি, CO3। এর মলিকুলার ওয়েট কত হয় জানো? এর মলিকুলার ওয়েট হবে 100। বের করা যায় খুব ইজি। সেটা হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে তোমার 40, ক্যালসিয়ামের 40, কার্বনের কত তোমরা জানো 12, তাহলে 40 + 12, আর অক্সিজেনের হচ্ছে 16 করে হয়, তাহলে 16 × 3 করে দেখবে, প্লাস করে আসবে হচ্ছে 100। তা ক্যালসিয়াম কার্বনেট যেটা, তার আর কি মলিকুলার ওয়েট হচ্ছে 100। তো এর রেসপেক্ট আমরা বের করি। তো এর রেসপেক্ট আমাদের একটা ফর্মুলা ডাইরেক্ট দেওয়া আছে, ফর্মুলা আমরা ডাইরেক্ট ইউজ করি। সেটা হচ্ছে x × 100 ডিভাইডেড বাই ইটস
মলিকুলার ওয়েট, ঠিক আছে, মলিকিউলার ওয়েট, মলিকিউলার মলিকিউলার ওয়েট, বুঝতে পারলে? x into 100 divided by its molecular weight। তো এবার ধরো আমরা সাপোজ একটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম সালফেটের বের করবো এক্সপেক্টে। এবার ম্যাগনেসিয়াম সালফেটের ম্যাগনেসিয়াম সালফেটের মলিকুলার ওয়েট হয় হচ্ছে 120। এটা এটা তোমাদের বলা থাকবে কোশ্চেন, চাপ নেই। তো তাহলে আমাদের যদি বের করতে বলে যে এর হচ্ছে আর কি তোমার হার্ডনেস বের করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? যত গ্রাম অফ ধরো ম্যাগনেসিয়াম সালফেট আছে সেটাকে আমাদের বের করতে হবে, সেখানে এক্স এর ভ্যালু বসাবে ইন্টু 100 and divided by its molecular weight 120। ডাইরেক্ট এরকম ভাবে তোমরা করতে পারো, এই করে আমরা, হ্যাঁ ঠিক আছে, এরকম ডাইরেক্ট করা যায়। 100 into x divided by 120, এরকম করে যে কোনো কিছু কারণেই আমরা ডাইরেক্ট এখানে বের করে দিতে পারি। আর যে বলে আসতে পারি ইউনিট অফ হার্ডনেস, এটা ডাইরেক্ট আমরা বলে দেবো ইউনিট অফ হার্ডনেস কিসে আমরা মতো ppm, ঠিক আছে, পার্টস পার মল। আচ্ছা, আচ্ছা, এরপর ইকুয়েশনটা আমাদের আসা আমি লিখেছি কয়েকবার এসছে কয়েকবার পর, সেটা হচ্ছে তোমাকে ধরো একটা লিকুইড দেওয়া হয়েছিল, সেটা যে ওয়াটার, এটা তুমি বুঝবে কি করে, মানে এরকম আছে গিভেন লিকুইড ইজ ওয়াটার, প্রুভ দ্যাট, ঠিক আছে। কি করে আমরা প্রুভ করতে পারি? আমাদের কিছু কেমিক্যাল রিঅ্যাকশনস আছে, এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখবে। ফার্স্টে একটা ফিজিক্যাল প্রপার্টি আছে, সেটা তোমরা জানো যে ওয়াটারের মেল্টিং পয়েন্ট কত হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড হচ্ছে তোমার সরি 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 বয়লিং পয়েন্ট, ভুল করে মেল্টিং পয়েন্ট লেগেছে, সরি। মেল্টিং পয়েন্ট কার হয়? মেল্টিং পয়েন্ট হয় হচ্ছে সলিড, ওয়াটার তো সলিড। বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটা কি ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট মানে যেখানে আর কি ফ্রিজ হয়ে সলিড তৈরি করে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টি। আর যদি কেমিক্যাল প্রপার্টি বলে, তাহলে এই রিয়াকশনটাই লিখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে। আর ইনক্লুশনটা মুখস্থ করবে, সেটা হচ্ছে কপার সালফেট CuSO4 প্লাস H2O আমাদের কি দেবে, gives us CuSO4 ডট 5H2O, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, এই যে কপার সালফেট, এটার কালার হচ্ছে হোয়াইট, তাই তো? যেমন হয়তো যাই হোক জেনে রাখো, এটার কালার হচ্ছে, আচ্ছা, এটার কালার হচ্ছে হোয়াইট, ঠিক আছে। আর এই যে CuSO4 বললাম, এর কালার কি জানো? এর কালার হচ্ছে ব্লু। এবার দেখো ক্যালসিয়াম সালফেট, এটার কালার হচ্ছে হোয়াইট, এর সাথে একটা 5H2, ওয়াটারের কি কোনো কালার হয়? হ্যাঁ, ওয়াটারের কি কোনো কালার হয়? কালার তো হয় না। কপার, এবার যখন আমরা কপার সালফেট আর ওয়াটার মেশাবো, ওয়াটার মানে এখানে আমরা গিভেন সলিউশন বলছি, ওয়াটার বলছি না। তো গিভেন সলিউশন মিশালে কি হচ্ছে, কপার সালফেট অ্যান্ড 5H2O তৈরি হচ্ছে, যেটা ব্লু কালার। এখান থেকে আমরা কেমিক্যালি বলতে পারি যে সেটা হচ্ছে একটা ওয়াটার। এবার হচ্ছে যেটা খুব খুব আসে এক্সামে, সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন হার্ড ওয়াটার অ্যান্ড হেভি ওয়াটার। তোমরা হেভি ওয়াটার হয়তো জানো না কি জিনিস। হেভি ওয়াটার ইজ বেসিক্যালি দ্যাট আইসোটোপিক ক্যারেক্টার অফ ওয়াটার, মানে আমরা আইসোটোপ বলেছিলাম, আইসোটোপস আর দোজ এলিমেন্টস where the atomic number of the elements are same but the mass number is differ, তাই তো? তার মানে কি, ধরো এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে তিন রকম আইসোটোপ হয়, H11, H12 and H13। The first is named natural hydrogen, second is deuterium, and third name is tritium। Okay, first হচ্ছে natural hydrogen, deuterium and tritium। Then তো we denoted a the deuterium or heavy hydrogen as D। Okay, D। Now তোমরা জানো the symbol of water is H2O, is H2,
if sorry sorry, if this hydrogen is replaced by D or the heavy hydrogen, it becomes D2O, and this D2O is noted as heavy water. Okay, this D2O is noted as heavy water. So, what is the difference between heavy water and hard water? The hard water is basically a normal hydrogen containing water solution where calcium, magnesium, and iron and bicarbonate, carbonate, or chloride or sulfate salt are present. But in hard water, D2O, D2O is the main element. Okay, মানে এখানে কি হচ্ছে H2O থাকছে না, মানে H টা D দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। D is one, D is deuterium or heavy hydrogen. ওকে, তাহলে ডিফারেন্স বললে আমরা কি বলতে পারি? ফার্স্টে আমরা একটা হিসেবে বলবো যে hard water contains sulfate, chloride, bicarbonate or carbonate salt of calcium, magnesium, and iron. But heavy water contains D2O. Okay. Second, hard water can be used for drinking purpose. Generally used করা হয় না. Can be used, but the heavy water can't be used as drinking water as is as a poisonous matter. Okay. এই D2 টা আমাদের জন্য ভালো না, কারণ এটা কি করে পয়জনিং ক্রিয়েট করতে পারে। পয়জনিং না, মানে অ্যাকচুয়ালি রেডিয়েশন ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, আরেকটা যেটা বলছিলাম, দ্য ফর্মুলা অফ হার্ড ওয়াটার ইজ বেসিক্যালি H2O, sorry, হ্যাঁ হার্ড ওয়াটার, but the formula of heavy water is D2O, completely D2O. Okay. আচ্ছা, next the matter is removal of hardness. Removal of hardness is basically, দেখো যে টেম্পোরারি হার্ডনেস ছিল সেটাকে আমরা কি করে ইসে করতে পারি, মানে আউট করতে পারি, বাই সিম্পলি অ্যাডিং হিট, তাই তো? বাই সিম্পলি অ্যাডিং হিট, হিট জাস্ট যদি আমরা দিতে পারি তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। ওই যে বলছিলাম টেম্পোরারি, শুরুতেই বলছিলাম, ধরো দেখছি এই এই জায়গাগুলোতে বলেছিলাম যে হিট দিলেই শুধুমাত্র ওটা ঠিক করে দেওয়া যায়, প্রবলেম হয় না, তাই তো? আর কিছু আমাদের পার্মানেন্ট যে তোমার হার্ডনেস ছিল, মানে যেগুলো কি ডিউ টু ক্লোরাইড এন্ড সালফেট সল্ট, তাদেরকে বের করা আমাদের কিছু স্পেশাল কেমিক্যাল রিয়াকশনস আছে। সেই জিনিসগুলো আমাদের, আছে আমি যেগুলো করছি তোমরা সব নোট ডাউন করো কিন্তু, হ্যাঁ, কারণ আমি এখান থেকে এগুলো শেয়ার করতে পারি না, কেন জানি না, আমি শিখে উঠতে পারি, ঠিক আছে? তো দেখো ফর্মুলাগুলি কি, এটার নাম জানো তোমরা, CaCl2 বা ক্যালসিয়াম ক্লোরাইড। বুঝতে আমি শুরুতেই বলেছি যে দ্য কজ অফ পার্মানেন্ট হার্ডনেস কি হয়, the chloride and sulfate salt of calcium, magnesium, and iron. Okay, okay. Sorry. Sorry. Calcium chloride. Okay. If we add sodium carbonate with this solution, with this water, it simply gives us calcium carbonate. Okay. Calcium carbonate is basically a solid structure. The calcium chloride is basically a salt. So salt, যেটা ভেসে বেড়াচ্ছিল, but calcium carbonate is a solid and it makes precipitate and 2 NaCl in the pack. Okay, তাহলে কি হচ্ছে দেখো, NaCl যেটা, এটা একটা সল্ট, তাই তো? সল্টটা হয়ে তোমার ইসে হয়ে যাচ্ছে, আর ক্যালসিয়াম কার্বনেট যখন আমরা এটা দিচ্ছি একটা NaCl তৈরি হচ্ছে, NaCl কে আমরা পরে ইলেকট্রোলিসিস করে বের করে নিতে পারছি, আর ক্যালসিয়াম কার্বনেট থাকা অবস্থায় আমরা একটা ওয়াটার সলিউশন পাচ্ছি। তা ক্যালসিয়াম কার্বনেট যদি থাকে তাহলে ওটা কি হচ্ছে, একটা টেম্পোরারি হার্ডনেস। দেন ওটাকে আবার আমরা টেম্পারেচারে হিট করতে পারি, যখনই আমরা হিট করব তখনই সবকিছু নর্মাল, মানে আর কি, ওই ক্যালসিয়াম কার্বনেটটা পালিয়ে চলে যাবে, কার্বন ডাই অক্সাইড হয়, ওই নর্মাল আমরা ওয়াটার পাবো, মানে সফট ওয়াটার পেয়ে যাবো। Okay, তো এটা এটা ধরো তোমার আমি
একটা সালফেটের সাথে হতে পারে, সালফেটের সাথে আমি ম্যাগনেসিয়ামের এক্সাম্পল দিচ্ছি, একইভাবে ওটাও দিতে পারতাম। হুম, তার মানে কি সোডিয়াম কার্বনেট ইউজ করে আমরা, by using sodium carbonate we remove the permanent hardness to become temporary hardness, and তারপরে ওটাকে যদি আমরা টেম্পারেচার দিই তাহলেই আর কি কার্বন ডাইঅক্সাইড হয়ে বেঁচে যায়। তো এই জিনিসটা তৈরি হয়, কি তৈরি করে, MgOH42, ঠিক আছে, এটা প্রেসিপিটেট পড়ে যাবে, প্লাস ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2H2। ওকে, ওকে, this total process is known as soda process, soda process, soda process, soda process, মনে রাখবে soda process, soda। And another process is named soda lime process। সোডা লাইম প্রসেসটা কি? সোডা লাইম প্রসেসটা হচ্ছে আর কি ফার্স্ট স্টেপে আর কি তোমার এই ফার্স্ট স্টেপটা এটাই থাকবে। এরপর এটার সাথে আর কি মানে বেসিক্যালি সেম জিনিস দুবার করে যদি অ্যাড কর তখন ওটাকে আমরা সোডা লাইম প্রসেস বলছি। মানে যেখানে ধরো সোডা লাইম এই মানে এতক্ষণ আমরা শুধু Na2CO3 অ্যাড করছিলাম, এবার Na2CO3 তো অ্যাড করবো, সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও অ্যাড করবো, ঠিক আছে। এটা করলে একটা বেনিফিট অফ রেজাল্ট পাই আমরা। এখান থেকেও ব্যাপারটা একই হয় যে এই জিনিসটা আর কি প্যাটার্ন হয়ে টেম্পোরারি হার্ডনেস তৈরি করে, সেই টেম্পোরারি হার্ডনেসকে আবার আমাদের হিট করতে হয়, করে আমরা জিনিসটাকে নর্মাল করে দিই। ওকে, নেক্সট ইজ জিওলাইট প্রসেস, যেটা আমি তোমাদের বলেছিলাম। জিওলাইট ইজ বেসিক্যালি স্পঞ্জ লাইক সলিড স্ট্রাকচার। তো এবার যেরকম হয় ওয়াটার পাস করে যেতে পারে স্পঞ্জের উপর দিয়ে, যেরকম আমরা বলেছিলাম পাস করে যেতে পারে। তো সেরকমই যখন হার্ড ওয়াটারের উপর দিয়ে আমরা পাস করে নিয়ে যাই, তখন হার্ড ওয়াটারের যে সমস্ত এই যে এলিমেন্টস গুলো আছে কার্বনেট বাইকার্বনেট, এদেরকে ওরা টেনে নিয়ে নেয়, ঠিক আছে, টেনে নিয়ে নেয়, যার ফলে এই জিনিসটা তৈরি হয়। Okay? আর এখান থেকে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ প্রসেস, সফটনিং করা। আয়ন এক্সচেঞ্জ প্রসেসটা একটু তাহলে তোমাদের বলে দিই। ধরো এই যে যেরকম বলছিলাম আর কি, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, হুম, ধরে নিচ্ছি, তো এর সাথে আমরা আর্টটা আমাদের আর কি ডিজাইন করতে হয়, মানে নিজে থেকে ঠিক করতে হয়। এরকম যদি ধরো রিয়াকশন হয় তাহলে দেখো কি হচ্ছে, ধরো দুটো লাগবে, কারণ HCl বের করবো আমরা, তাই তো। HCl করে ধরো বের করে দিচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা HCl কে যদি আমরা গ্যাস করতে পারি তাহলে হাইড্রোজেন ক্লোরাইড। আর এখানে আমাদের তৈরি হয়ে যাবে হচ্ছে, হ্যাঁ, CA R2 তোমরা বলতে পারো, R2CA। তো এই যে জিনিসটা, এটাকে যদি আমরা মানে যদি এমন কিছু না নিই যাতে আর কি কি বলবো হার্ডনেস ক্রিয়েট হয়, তবেই আমরা এইভাবে ডাইরেক্টলি বাই ইউজিং রেজিন আমরা ডাইরেক্টলি এই জিনিসটা করতে পারি। এটাও একটা প্রসেস, এটার নাম হচ্ছে আয়ন এক্সচেঞ্জ প্রসেস। তাহলে কি কি বললাম, আয়ন এক্সচেঞ্জ প্রসেস বললাম, সোডা লাইম প্রসেস বললাম, শুধু সোডা প্রসেস বললাম, এই তিনটে জিনিস আমাদের থাকছে। আর একটা যেটা কেমিক্যাল ইকুয়েশন করেছিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টু ডিফাইন এ ওয়াটার, যে ওটাই একটা ওয়াটার, এটা তুমি কি করে বলবে, হুম, যেটা কিন্তু খুব আসে, ঠিক আছে। Next thing is basically distilled water. Distilled water is a water. ডিস্টিল ওয়াটার হচ্ছে একটা ওয়াটার যেখানে ধরো কোনো রকম আয়ন ফায়ন কিছু থাকে না। সরি, ডিস্টিল ওয়াটার যেখানে কোনো আয়ন ফায়ন কিছু থাকছে না, সেটাকে আমরা জেনারেলি ডিস্টিল ওয়াটার বলে থাকি। হ্যাঁ, আর ডাবল ডিস্টিল ওয়াটার যখন সেটাকে আমরা আরো ভালোভাবে প্রসেস আর কি সেগুলি। আচ্ছা, এবার এই জায়গাটা তো অনেক সময় প্রসেস হওয়ার ডিফারেন্স বিটুইন বিটুইন সফট ওয়াটার অ্যান্ড ডিস্টিল ওয়াটার। দেখো, তো আমি বললাম কি যে ডিস্টিল ওয়াটার ডাজন্ট কন্টেইন এনি টাইপ অফ আয়ন্স, বাট সফট ওয়াটার
can contains any type of ions except কি বলছিলাম, যে ক্লোরাইড টোরাইড এগুলো ছাড়া যে কোনো রকমেরই রিয়াকশন ইচ্ছা করতে পারে। হতে পারে না, বুঝতে পারলে ব্যাপারটা? মানে কি বললাম যে ধরো এই যে বলেছিলাম যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড আয়রন এদের কার্বনেট, বাইকার্বনেট, ঠিক আছে, ক্লোরাইড, সালফেট, এইগুলো যদি শুধুমাত্র না থাকে তাহলে আমরা তাকে কি বলতে পারি যে উই ট্রিটেড দিস অ্যাজ আ সফট ওয়াটার। বাট ইফ নো এনি মানে কোনো রকমই, ঠিক আছে, এভরিথিং ইজ অ্যাবসেন্ট অ্যাজ আ আয়ন ইন আ ওয়াটার, তখনই আমরা ওটাকে বলবো ডিস্টিল্ড ওয়াটার। তো বেসিক্যালি ডিফারেন্স বিটুইন ডিস্টিল ওয়াটার অ্যান্ড soft water is distilled water doesn't contain any type of ions, but soft water may some have type of ions except calcium, magnesium, and ions, carbonate, bicarbonate, chloride, or sulfate salt. Okay. নেক্সট যে জিনিসটা আসে তোমাদের আমি দেখেছি সেটা হচ্ছে রাইট ডাউন দ্য সরি রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ ইডিটি। ওকে, আমি তোমাদের একবার বলেও ছিলাম, তাও একবার আমি লিখে দিচ্ছি কারণ এটা এত ভালোভাবে এসছে কয়েকবার দেখলাম। ঠিক আছে, CH2 CH2 N। ওকে, এবার প্রত্যেকটা এন থেকে একটা করে এসে বের করবে। অল আর ফিল্ড উইথ CH2C, ওখানে এইচ ওটা, হ্যাঁ, CH2C, CH2C, ওকে। এবার কি বলা আছে? না 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 না, বলা আছে আজকে বিষয়। হ্যাঁ, look, these two nitrogen contains lone pair. Okay, this lone pair can able to create a structure with metal. Right? Yes, calcium temporary hardness is basically a hardness which we saw due to the presence of carbonate and bicarbonate salt of calcium, magnesium, and iron. Okay, okay. So if M is denoted as a metal, okay, metal M, তো কি করতে পারে যে basically EDT is a divalent chelating compound where these two nitrogen can donate lone pairs to metal, মানে মেটালে ডোনেট করতে পারছে। তাহলে দেখো এখান থেকে আমরা বের করতে পারবো কি, মানে মানে কি বুঝতে পারছো যে প্রত্যেকটা ইডিটি কটা করে মেটালকে ক্যাচ করতে পারবে, একটা ইডিটি একটাই মেটালকে ক্যাচ করতে পারে। তো এবার ইডিটি এর এসে আসে আমাদের হচ্ছে আমরা আমরা একটা জিনিস ধরে নিয়েছি, মানে বিষয় করে আমরা পেয়েছি, আমরা ইডিটি এর 0.01 এম এম ক্যাপিটাল এম মোলার আমরা ইডিটি এ প্রিপেয়ার করি, যেখানে আমরা ডাইরেক্টলি পেয়ে থাকি যে 1 ml of EDTA is equal to 1 milligram of calcium carbonate. দেখো, the total procedures are basically calculated with the respect of calcium carbonate. Okay, it clearly shows us 1000 ml of 1
a molar EDTA equals to 10 gram of calcium, sorry, 100 gram of calcium carbonate. Okay. From this calculation, the amount needed for titration is clearly obtained. এবার যত তোমরা পাবে আর কি ইডিটি এর টাইট্রেশনটা করে সেটাই এখানে জাস্ট এক্স এর ভ্যালুটা যদি আমি ধরি তাহলে আমাকে ওরকম বসাতে হবে আর কি এক্স বাই 1000, ওকে, ইন্টু এখানে দেখো 100 আছে তাহলে ইন্টু 100 গ্রাম। এটা যদি 1 মোল হয়, এবার 1 মোলটা যদি আমাদের চেঞ্জ হয়ে 0.01 মোল হয়ে যায় তখন এই 100টা থাকবে না। ঠিক আছে। এরপরে আমাদের জাস্ট আছে কিছু অ্যামাউন্টস গুলো, সেগুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে আর কিছু নেই, এখান থেকে এবার যেগুলো আসে ধরো ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন, সেইগুলো আমরা একটু ডিসকাস করি। যেমন ধরো একটা কোয়েশ্চেন এখানে আমি দেখতে পাচ্ছি, বলেছে ক্যালকুলেট দ্য হার্ডনেস অফ এ স্যাম্পল অফ ওয়াটার হুইচ কন্টেইনস 0.012 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট পার লিটার। ঠিক আছে, ক্যালকুলেট দ্য হার্ডনেস তোমাদের করতে বলেছে, যেখানে কি বলে দিয়েছে যে 0.12 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট পার লিটার এটা আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিয়েছে তোমাদের, সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের মলিকুলার ওয়েট 24, সালফার 32, এটা তোমাদের বলে দেবে। ওকে, অক্সিজেন 16। এবার তাড়াতাড়ি করে তোমরা বের করে আমাকে বলো যে ম্যাগনেসিয়াম সালফেটের তাহলে মলিকুলার ওয়েট কত হবে। এই কোশ্চেনটা কি করলে, ইডিটি এটা কি, তুমি কি পড়াশোনা ছেড়ে দিয়েছো? ওয়াটার, কি করছো তুমি? ওয়াটারটা তুমি ক্লাসগুলো করো, ওয়াটারের ক্লাস না করে তুমি সাজেশনের ক্লাস করে তুমি কি করবে? ইডিটি নিয়ে কমপ্লিট কথা বলেছি আমি ক্লাসে। আর বলতে পারবো না, ইডিটি দেখে নেবে। তুমি পড়াশোনা করছো না। টেকমেট এই নামটা কার? এটা তো আমাদের কেউ না। কাজী জাবিউর রহমান। তুমি টেকমেট এরকম ভাবে ইসে করছো? তুমি পড়াশোনা করো, শুধু কোশ্চেন করলে হয় না। এটা বাজে কোশ্চেন, তোমাকে আগেই অনেকবার বলেছি ডিটিএ জিনিসটা। ডিটিএ স্ট্রাকচারটাও কিছুক্ষণ আগে ড্র করবে, নামও বলেছি। এই যে স্ট্রাকচারটাও ড্র করেছি, এটার নাম তোমাদের বলা হয়েছে ডিটিএ। কেউ 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 বলে দাও তো, দেখি কমেন্ট সেকশনে লেখো। ডিটিএ ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। ওকে, the full name of EDTA is ethylene diamine triacetic acid. Show here, 4 acetic acid, CH2COOH, 1, 2, 3, 4. So tetra. 4 means tetra. Okay. Ethylene. 2 carbon are present. So ethylene. Ethylene diamine. Amine means number nitrogen. Okay. Nitrogen denoted as amine. 2 nitrogen are present. So diamine and tetraacetic acid. যেটা বলছিলাম আর কি, ম্যাগনেসিয়াম সালফেটের মলিকুলার ওয়েট বলো তুমি। কি গো, কে কে ক্লাস করছো, কেউ পারছো না বলতে?
যাই হোক, কাউকেই বলতে দেখছি না, খুব খারাপ লাগছে। যাই হোক, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের হচ্ছে 120। হুম, করে দেখবো এটা 120। তো তাহলে আমরা আগের বারই একটা ফর্মুলা পেয়েছিলাম। হুম, ডাইরেক্ট ওখান থেকে করি। তাহলে আমরা কি পেয়েছিলাম, যে যাই আসবে সেটাকে আমরা এই শেষের সাথে এক্সপেক্ট করবো। তার মানে 120 গ্রাম অফ, সবকটা একই একই এক্সপেক্টে হবে। ওকে, তো 120 গ্রাম অফ ম্যাগনেসিয়াম সালফেট ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 100 গ্রাম অফ CaCO3। ওকে, দ্যাটস মি। কি আসবে, কত আসছে গো? এবার আমাদের কত বলেছিল, যে 0.012 গ্রাম অফ ক্যালসিয়াম অফ ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে সেটা আমাদের, আমরা সবকিছু ইসের ক্যালকুলেট করি কি, যে ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে। তাহলে আমাদের কত গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট থাকছে ওটা হিসাব করো। মানে এখানে হচ্ছে তোমার 100 ডিভাইডেড বাই 120 ইন্টু 0.012। এটা করে দেখো তো কত আসছে। এটা করে আসছে হচ্ছে 0. সরি, পয়েন্টটা দেওয়াতে সমস্যা, 0.01। ঠিক আছে, তাহলে কি আসছে 0.01 গ্রাম অফ, তাহলে কি পাচ্ছি আমরা, 0.01 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকেই তো আমরা বলে থাকি আর কি হার্ডনেস, তাই এর অ্যামাউন্ট পেয়ে গেছি। এবার দেখো বিষয়টা কি ছিল, যে একটা অ্যামাউন্টটা কিসে বলা ছিল, লিটারে, তাই তো। কিন্তু হার্ডনেস অফ ওয়াটার বা যে কোনো হার্ডনেস আমরা কিসে মেজার করি, পিপিপি তে, মানে পার্টস পার মিলিয়ন। তাহলে পার্টস পার মিলিয়ন আমাদের বের করতে হবে। আমরা জানি 1 লিটার অফ ওয়াটার ইজ ইকুয়াল টু কি হয়, 1000 গ্রাম অফ ওয়াটার। ডাইরেক্ট আমাদের এটা মানে ছোটবেলায় করে এসেছে। তাহলে কি পাচ্ছি আমরা, যে 10 গ্রাম ওয়াটার, ওয়াটার কন্টেইনস, কি আসছে 0.01 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে পার্টস পার মিলিয়ন মানে কি, 10⁶ কতটা আছে, তাহলে 10⁶ অফ ওয়াটার কন্টেইন, কি পাচ্ছি আমরা, করে দেখবে 10 গ্রাম আসছে, 10 গ্রাম অফ ক্যালসিয়াম। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কি হবে, আলটিমেট যেটা 10 আসছে আমাদের, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি বলবো, 10 ppm। ওকে, এখান থেকে কিন্তু একটা ম্যাচ আসবে মিনিমাম। তারপরে ধরো তোমাদের একটা বলছে যে ওয়ান ক্যালকুলেট দ্য হার্ডনেস অফ ওয়াটার, 1 লিটার অফ হুইচ কন্টেন্স 0.001 মোল, ঠিক আছে, মোল অফ MgSO4 পার লিটার। ঠিক আছে, এই অ্যামাউন্টটা বলে দিয়েছে, বলছে এই যদি বলা থাকে তাহলে হার্ডনেস বের করো। তাহলে কি করবো, দেখো ফার্স্টে আমাদের বের করতে হবে যে 0.01 মোল মানে কত গ্রাম, কত গ্রাম, দেখো 1 মোল মানে হচ্ছে 120 গ্রাম। ওকে, 1 মোল রিপ্রেজেন্টস 120 গ্রাম। দ্যাটস মিন ওয়ান 120 ইন্টু 0.001। ওকে, দ্যাটস প্রেজেন্ট 0.1212 গ্রাম magnesium sulfate. Now, just follow previous numericals and you can easily calculate the hardness. Okay. There are two types of questions come, যেখানে গ্রাম বলা থাকে আর কোথাও জায়গায় মোল বলা থাকে। তো কিছুই না, জাস্ট মোল বলা থাকলে কত গ্রাম সেটা বের করে নিতে হবে। মলিকুলার ওয়েট যেটা পাচ্ছ, সেই মলিকুলার ওয়েট, দ্য অ্যামাউন্ট অফ মলিকুলার ওয়েট, সেটাই হচ্ছে 1।
ঠিক আছে, তার মানে 1 মোল অফ অক্সিজেন যদি বলে তার ওয়েট কত হবে? হ্যাঁ, মানে যদি 1 মোল অফ অক্সিজেন অ্যাটম বলে তাহলে সেটা আসবে হচ্ছে 16 গ্রাম। আর 1 মোল অফ অক্সিজেন মলিকিউল যদি বলে তাহলে আসবে কত, 32 গ্রাম। ওকে, এই হচ্ছে জাস্ট তোমার ওয়াটার চ্যাপ্টার অ্যান্ড নাথিং এক্সট্রা। ওকে, হয়ে গেছে। আর তোমাদের কিছু জানার থেকে বলুন, শেষ ওয়াটার শেষ। যে সাজেশন গুলো, যে জিনিসগুলো তোমাদের বলছি, জাস্ট টপিক ওয়াইজ কমপ্লিট করো। ওকে, ফলো দ্য পাথওয়ে which I am suggest. That's all. That's all for today.